হাই, আমি অনুপম। ওয়েলকাম টু মাই অনুপম আর্ট চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আবারও একটা নতুন ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি দেখাচ্ছি বেলুন বিক্রেতা এই সাবজেক্টটা নিয়ে ড্রয়িং। অলরেডি আমি এই সাবজেক্টটার উপরে একটা ড্রয়িং আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যেটা ছিল প্যাস্টেল কালার অর্থাৎ মোম রঙে। আজকে দেখাবো জল রঙে। যদিও এই ভিডিওটাতে জল রং কিভাবে করছি সেটা দেখাচ্ছি না, কেবলমাত্র এটা ড্রয়িংয়ের ভিডিও। এখানে ফিগার ড্রয়িং কিভাবে করছি, ফিগার ড্রয়িং এর বেসিক কতগুলো রুলস এন্ড রেগুলেশন আমি জানাবো। তার সঙ্গে সঙ্গে ফিগার ড্রয়িংটা করে নেওয়ার পর তার সঙ্গে কি কি ঘর বাড়ি গাছপালা ইত্যাদি যোগ করেছি, অর্থাৎ কম্পোজিশন, বাদ বাকি কম্পোজিশনটা কিভাবে রেডি করেছি সেইটা দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও, এবং তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। প্রথমেই যেই জিনিসটা করছি সেইটা হচ্ছে রাফ বা খসড়া চিত্র। বেলুন বিক্রেতা এই সাবজেক্টের উপরে ড্রয়িং করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সাবজেক্টটাতে কি কি জিনিস বা এলিমেন্ট থাকতে পারে। একজন লোক থাকবে যেখানে সে বেলুন বিক্রি করছে, তার হাতে বেলুন এবং আর এক হাতে বেলুনের স্টিক থাকবে যেখানে অনেকগুলো বেলুনের সম্ভার রয়েছে, এবং আর আশেপাশে কোনো ছেলে অথবা কোনো মেয়ে, বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে হতে পারে, যে বেলুন কিনতে এসেছে। এরকম দু তিনটে ফিগার নিয়ে মেন কম্পোজিশনের ক্যারেক্টারগুলো আঁকতে হবে। তারপরে আনুষঙ্গিক হিসেবে আমি পাহাড়, গাছপালা, ঘরবাড়ি, নদী নালা ইত্যাদি ইত্যাদি আঁকতে পারি। এই জিনিসটাকে আমাদেরকে প্রথমে কি করতে হয়, রাফ স্কেচি মতো ড্রয়িং করে নিতে হয়, যাতে করে এই রাফটা করে নিলে ফিগারগুলো ঠিকঠাক ড্রয়িং হচ্ছে কিনা, ফিগারের পশ্চার বা জেস্চার, দাঁড়ানোর ভঙ্গি ইত্যাদি ইত্যাদি এগুলো ঠিক হচ্ছে কিনা সেইগুলো রাফলি যদি আমরা করে নিতে পারি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। সেই কারণে আমি প্রথমে রাফ ড্রয়িংটা করে নিয়েছি। রাফ ড্রয়িংটা করে নেওয়ার পর তারপরে রাবার দিয়ে মুছে, হালকা করে মুছে সেইটাকে এবারে যেখানে যেখানে যতটা প্রয়োজন কারেকশন করার সেই কারেকশনটা করে নিয়ে আমি ফাইনাল ড্রয়িংটা করছি। ফাইনাল ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ যে যেভাবে আমি রাফ ড্রয়িংটা করেছিলাম তারই উপরেই একটুখানি এদিক ওদিক কারেকশন করে প্রয়োজন মতো সেটা দেখে নিয়ে আমি করছি। একটা জিনিস মাথায় রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, বা যারা এই জাতীয় সাবজেক্টিভ ড্রয়িংগুলো করছো, ফিগারেটিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে সব থেকে কঠিন বিষয় হচ্ছে ফিগার আঁকা। তো আমাদেরকে সবার প্রথমে ফিগারের ড্রয়িংটা করে নিতে হবে। ফিগার এবং ফিগারের আশেপাশের যে আনুষঙ্গিক জিনিসগুলো রয়েছে, ফিগারগুলো করে নেওয়ার পর, ফাইনাল ড্রয়িংগুলো করে নেওয়ার পর তারপরে আমরা গাছপালা ঘরবাড়ির দিকে যেতে পারি। তার কারণ হচ্ছে ফিগার ড্রয়িং হচ্ছে কঠিন জিনিস। আমি কঠিনটাকে আগে করে নেওয়ার পর তারপরে যদি সহজ করি, সেই অনুযায়ী মানে কঠিনের সাপেক্ষে আমরা সহজটাকে করে নিতে পারবো। কিন্তু সহজটা করে নেওয়ার পর, অর্থাৎ গাছপালা, ঘরবাড়ি, নদী নালা ইত্যাদি করে নেওয়ার পর যখন ফিগার যোগ করতে চাইবো, সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে। তো মাথায় রাখতে হবে ফিগার ড্রয়িং, ফিগার নিয়ে ড্রয়িং, যে সমস্ত সাবজেক্টিভ ড্রয়িংগুলো থাকবে তাতে ফিগারের ড্রয়িংটা অতি অবশ্যই আগে করে নিতে হবে। তো এটাই ছিল বলার। তো বাদ বাকি ড্রয়িংটা তোমরা দেখতে থাকো, আশা করব আর এই জাতীয় কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা যে এই রাফ স্কেচ করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, বিশেষত হিউম্যান ফিগারের ড্রয়িং। সেটা লাইভ হতে পারে, কোনো বই থেকে হতে পারে, স্কেচ টাইপের, যাতে করে আমরা ইমাজিন করে এই ক্যারেক্টারগুলো ড্রয়িং করতে পারি। কারণ হচ্ছে দেখে দেখে কপি করাটার থেকে আমি প্রেফার করব সব থেকে বেশি যে ইমাজিন করে আঁকা। যে একটা বেলুন বিক্রেতা আঁকতে গেলে তাতে লোকটা কেমন ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার কোন হাতে কি জিনিস থাকতে পারে, বা বেলুন বিক্রেতার সঙ্গে কি কি জিনিস থাকতে পারে, বেলুন বিক্রেতার থেকে যে বেলুনটা কিনছে তার ডান হাতটা কোন পশ্চারে থাকতে পারে, ডান হাতটা কোন পশ্চারে থাকতে পারে, বা যে কিনতে এসছে সে দাঁড়িয়ে আছে না বসে আছে, এই জাতীয় জিনিসগুলো যদি আমরা ইমাজিন করতে পারি তো সেক্ষেত্রে ড্রয়িংটা আরো সুন্দর এবং সহজ হবে।